হ্যালো, নমস্কার। শুভ শিবরাত্রিকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আমিও সৃজনশীল জীবনের আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন না এটা, যদিও আজকের আলুর দম নিরামিষভাবে করব। এটা সম্পূর্ণ সন্দুক নুন এবং আদা বাটা এবং কাজু বাটা বাদাম দিয়ে করব। আমাদের বাড়িতে সবাই আজকের উপোস, ছোটরা বাদ দিয়ে। যাই হোক, এখন আলুটা আমি একটু ভেজে নেব। এই যে আলুটা কেটে ভিজিয়ে রেখেছিলাম, একটু সন্দুক নুন একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। নিরামিষভাবে রান্না করব। যদি রাত্রে ওরা জল ঠল ঢেলে লুচি আলুর দম খায়, ওর জন্য আমি করে রাখতেছি, আপনাদের তাই দেখালাম। আর আলুটা ভেজে সুন্দর করে করব। আর সবাই হয়তো আজকের শিবরাত্রির উপবাস করবেন এবং সবাই ভালো থাকেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জন্য মঙ্গল কামনা করবেন এবং সবাই যেন সুস্থ থাকি আমরা সবাই মিলে, এবং এই কামনা ছাড়া আর কিছু নাই, মহাদেবের কাছে চাওয়া। যাই হোক, এখন আমি আলুটা একটু ভেজে নেব এবং খুব ভালো করেই ভাজবো আলুটা। আলুটা ভেজে সুন্দর করে সিদ্ধ করি নেই আলুটা, এটা আমচুর এবং কাজু বাটা বাদাম আদা এটা দিয়েই করব। আর এখানে একটু জিরার গুঁড়া সামান্য দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, আর কিছু দেব না। একটু দুধ দেব সাথে। দেখেন আলুর দমটা কেমন করে করি নিরামিষভাবে, খুব সুন্দর হয় এই আলুর দমটা। এটা কাশ্মীরি আলুর দম না, এটা অন্য একটা মানে রোস্ট যেরকম করে, কোরমা করে, সেরকমভাবেই এই আলুর দমটা এরকম হবে। এবং এটা লুচির সাথে খুব খেতে ভালো লাগে। এবং সারাদিন উপোস থেকে সাবু ঠাবু খাবে যদি রাত্রে খায় ওরা, কেন ছেলে বড় ছোট ছেলে উপোস, বউরা দুইজন উপোস, সবাই মানে আমাদের বাড়িতে আজকে সবাই উপোস, বাচ্চা 2-3টা বাদে। এই আপনারা কেমন আছেন? অনেক দিন পর পরই লাইভে আসি, লাইভ করতেও পারি না, ব্যস্ত থাকি। এই আলুর দমটা হোক, আলু ভাজাটা হোক, আপনাদের সাথে যখন বসাবো তখন আমি একটা দেখাবো যে আলুর দমটা কেমন করে করছি, এবং আপনারা এরকম করে খাবেন, করে দেখবেন ভালো লাগবে। এবং আলুটা একটু ভাজতে সময় লাগে। এই আলুটা যেহেতু সেদ্ধ করি নাই, সেদ্ধ করা আলুর দম হয় একরকম স্বাদ, আর কাঁচা আলুটা ভালো করে জলে ভিজিয়ে রাখবেন। একটু ফ্রিজের জল দিলে ভালো হয়, ঠান্ডা জলটা। আর তারপরে আলুটা ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর হয় আলুর দমটা। আলুটা ভাজা হোক সম্পূর্ণ, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি কি করে করছি। এই দেখেন আলুটা ভাজা হয়েছে কি সুন্দর, দেখেছেন? হ্যাঁ, খুব সুন্দর আলুটা ভাজা করেছি। একটা একটা করে আলুটা ভাজা করলে খুব টেস্ট হয় আলুটার। এই যে এখন দেব জিরা, গরম মশলা, লবঙ্গ, কয়টা দিছি, লবঙ্গ দিছি, এলাচি দিছি, আর কয়েকটা সাথে জিরার সাথে কয়টা মৌরি দিছি। এই যে এখন এটা ফোড়ন দেব, আর দিলাম তেজপাতা 2টো আর 2টা শুকনো লঙ্কা। এটা একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই, পোড়া হোক। আর এটার মধ্যে 1 চামচ দিয়েছি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা, এটা দিয়েছি। এই দেখেন এই যখন মশলাটা দিয়ে দিলাম,
এক চামচ সন্দুক নুন দিয়ে দিলাম। সাথে টমেটো কুচাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে কড়াইতে ধরবে না, ওইটাই ঢেলে দেবো। এখন আমি একটু দুধ দিয়ে দিই। এই দুধটা দেওয়াতে নারকেলের দুধটা দেয়, নারকেল দিলে নিরামিষ রান্নাটা ভালো হয়, যার জন্য আমি দুধটা দিয়েই করি। সুইটটা উঠলে পর তখন চালমগরটা, ওই চালমগর ওই কাজু বাদামটা আর একটা টমেটো পেস্ট ওটা দিয়ে দেবো। খানিকটা চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তেল ছাড়তে শুরু করেছে। এটা মশলা বেশি না, 2 চামচ দিয়েছি জিরা ধনিয়া বাটা, আর 1 চামচ লঙ্কার গুঁড়া, হাফ চামচ দিলাম হলুদ। হলুদটা না দিলেও হয়, তবু দিলাম একটু। আলুর দম বিভিন্ন কায়দায় করতে পারি। নামানোর সময় একটু আমচুর দেব। কে কে চই খান, এই দেখেন এটা চই। এই চইটা দিলে খুব ভালো হয় আলুর দমে, মাংসে, খাসির মাংসে। এই চইটা খুলনা অঞ্চলে খুব বেশি খায়। আমি খুলনার থেকেই খাওয়াটা শিখেছি, যখন আমরা চাকরি করতাম ওখানে, তখন থেকে। এই চইটা হার্টের রুগীর খুব ভালো। চইটা আমাদের বরিশাল অঞ্চলে ওখানে পাওয়া যায় না। দেখছেন চইটা কি সুন্দর, এটা কাঠের মতন। ডাল এনে আপনারা লাগিয়ে, এই দেখেন এখন হয়ে গেছে। এখন ঢেলে দিলাম, আর এর মধ্যে এখন গরম জল দিয়ে দেবো। যেহেতু আলু দমটা বেশি কড়াইতে রান্না করতে পারলাম না, এটার মধ্যেই রান্না করব। আর এটা গরম জল দিলাম। তারপর ওই পেস্টটা দেব। শেয়ার করছি, দেখে নেবেন। এখন হোক, একটু ফুটতে উঠলে পরেই এই যে এটা হচ্ছে কাজু বাদাম বাটা, আর এইটা এখন দিয়ে দেব। এটা কষানোর সাথে দিলে দুধ দুধ লাগে না, মানে ওটা কেটে যায়, যার জন্য এটা একটু ধুইয়ে দিয়ে দিলাম, ব্যাস। এই যে হোক, আপনার সাথে ঘি গরম মশলা দিয়ে আমি পরে আবার শেয়ার করব। এই দেখেন এখন এটা নামিয়েছি। কত সুন্দর কালার এসছে, দেখেছেন? এই যে দিয়ে এরকম ঘি গরম মশলাটা আর দেখাতে পারলাম না, তাড়াতাড়ি করে রান্না করলাম। এই যে এরকম এটা এই যে রোদটা পড়েছে হয়তো, একটু জল থাক, টেনে যাবে। এটা হচ্ছে আলুর রেজালা বলে এটাকে। দেখেন এরকম করে, তার সাথে আবার করেছি এই যে সুজিটা করে নিয়েছি। দেখেন সুজিটা কত টাইট সুজি হয়েছে, এবং এটা তক্তি তক্তি করে কাটবো। এই যে
সুজিটা করেছি আর এই যে আলুর দমটা এটা করালাম। আপনারা করে খাবেন এরকম আমার মতন করে, খেয়ে আমাকে জানাবেন কে কে করে খেলেন আলুর রেজালা। আর ইসে সবাই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম এখন নতুন আলু উঠছে এবং কম দামে খুবই, এবং আলুটা এবারে ভালো দেখেছি, খুব বড় বড় আলু সাইজের। এটা করবেন, করে আপনারা খাবেন এবং আমাকে জানাবেন কে কেমন খেলেন, কীরকম করে আলুর রেজালা। শুধু কোনো মশলা কম দেবেন এবং কাজু বাদাম, একটা টমেটো বাটা দেবেন, আর কিছু না। এটা ফুটে উঠলে পর তখন দেবেন, ওটা কষাবেন না, আর দুধ দিয়ে কষাবেন, জল দেবেন না। এই হচ্ছে কথা। আর সবাই ভালো থাকবেন। এই নমস্কার, শুভ শিবরাত্রির সবাই উপাস করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। যার শরীর খারাপ সে করার দরকার নাই। যাই হোক, জল ঢেলে সন্ধ্যার পরে খেয়ে নেবেন আপনারা, পরে পরে জল ঢালার কোনো দরকার নেই। শরীর আগে, তারপরে উপাস কাপাস। ঠাকুর সবসময় বলেছে যে উপাস করতে গেলে সব কিছু শিখ রেখে করতে হয়, ঠাকুর ঈশ্বর তাই। তাতেই আগে মন প্রাণ দিয়ে ডেকে খেয়ে জপ করেন, সারাদিন নমঃ শিবায় জপ করেন, দেখবেন অনেক ভালো থাকবেন। এই যে রাখি, নমস্কার।